নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আবার কলকাতার একটি ওয়ানডে ট্যুর প্লেস। কলকাতায় একদিনের জন্য ঘুরে আসার অনেক জায়গা আছে, তারই মধ্য থেকে একটি জায়গা আজকের জন্য বাছাই করলাম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কি অবাক হচ্ছেন? ভাবছেন কোথায় নিয়ে আসলাম? এখান থেকে আপনাদেরকে আজকের ডেস্টিনেশনের ভিউটা দেখানোর জন্যই আসা। এটা হলো লেক গার্ডেন স্টেশন। স্টেশনের ওভারব্রিজের ওপর থেকে আজকের ভিউটা দেখানোর জন্যই আসা। এই গেট দিয়ে সোজা আপনারা ঢুকে গেলেই দেখতে পাবেন চারদিকে সবুজ সবুজ আর সবুজ। খুব সুন্দর করে সাজানো এই পার্কটি। আপনারা কেউ বলতে পারবেন কোথায় আসা হয়েছে? যার নিচে আমরা এখন দাঁড়িয়ে সেটি হলো লেক গার্ডেন্স ফ্লাইওভার। ফ্লাইওভারটির নিচ থেকেই শুরু হয়ে গেছে এই পার্কটি। ডান দিকে আপনারা একটা একাডেমি দেখতে পারবেন। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে ধনুর্বিদ্যা শেখানো হয়। ডিআরভি আর্চারি একাডেমি। এই দেখুন দুজনে শিখছে। এখান থেকে সোজা এলেই আপনারা দেখতে পাবেন কত ধরনের গাছপালা, সবুজ সবুজ আর সবুজ। কংক্রিটের এই শহরে সবুজের অস্তিত্ব প্রায় আমরা হারিয়েই ফেলেছি। এখানে সবুজ গাছের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্রচুর কাঠবেড়ালি। এই দেখুন, রোদের আলো ছায়ায় সবুজের সাথে হাঁটতে বেশ ভালোই লাগছে। এখানে অনেক বসার সিটও আপনারা পাবেন, যেখানে বসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আর সামনে পাবেন এমন একটা বড় ঝিল, আমরা এটিকে সরোবরও বলি। সূর্যের আলোতে ঝিলটির এই পার থেকে ওই পারের শোভাটি বেশ মনোমুগ্ধকর। এখানে বাচ্চাদের ক্রিকেটও শেখানো হয় প্রশিক্ষিত শিক্ষকের দ্বারা। ঝিলের মধ্যে এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন বা আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন, এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরা আসে। এখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধুই গাছ গাছ আর গাছ। প্রাকৃতিক সৌন্দর্যের এ যেন এক অপূর্ব চিত্র। ঝিলটা পুরোটাই এরকম লোহার শিকল দিয়ে ঘেরা। এখানে প্রচুর মানুষ ফটোগ্রাফি করতে আসে। এছাড়া যারা আঁকেন তারা এখানে এসে এই সুন্দর মাধুর্যময় প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র অঙ্কন করে যান। পার্কটিতে আপনারা অনেক পুরনো পুরনো গাছ দেখতে পাবেন। তার মধ্যে হয়তো কিছু গাছ আমরা সবাই চিনি, আবার কিছু গাছ আমাদের কাছে অজানা। এই মনোরম প্রাকৃতিক পরিবেশে
আপনার প্রিয় মানুষটির সঙ্গে এখানে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। একটি আলাদা অনুভূতির সাক্ষী হয়ে থাকবেন। এখানে ফাউন্টেন শোয়েরও ব্যবস্থা আছে। আপনাদের যে পরিযায়ী পাখির কথা বলেছিলাম, এই দেখুন কত পাখি। এই ঘরটি থেকেই ফাউন্টেন শো চালানো হয়। এখানেই ফাউন্টেন শো দেখানো হয়। এখানে আরও একটি ক্রিকেটের কোচিং সেন্টার রয়েছে, একটু বড় বাচ্চাদের জন্য। এই রাস্তার পাশটিও খুব সুন্দর করে সাজানো। এখানেও বসার জায়গা আছে, চাইলে আপনারা এখানে গিয়েও বসতে পারেন। বিরাট এই ঝিলটিকে কেন্দ্র করে চারপাশে সবুজ গাছপালায় ভরা পার্কটি সত্যি খুব সুন্দর এবং মনোরম। এই যে দ্বীপ বা আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন, এখানে কোনো মানুষের যাওয়ার অনুমতি নেই। রাস্তাটি ধরে চলে গেলে এই গেটটির ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এক্সারসাইজ করার কিছু যন্ত্রপাতি। যে কোনো বয়সের মানুষই এগুলোতে এক্সারসাইজ করতে পারে। আরে ভয় পেলেন নাকি? এ তো আমাদের বাঘমশাই। এটি হলো চিলড্রেন পার্ক, বাচ্চাদের জন্য সুসজ্জিত একটি পার্ক। বাচ্চাদের প্রয়োজনীয় সব রকম খেলনা, দোলনা, স্লিপ এবং অনেক কিছু এখানে আছে। পড়াশোনার চাপে একটুখানি ফাঁকা সময়ে খেলাটাও খুব জরুরি। যেহেতু এটি চিলড্রেন্স পার্ক, ওই জন্য এই স্লিপটাও গরিলার আকারে তৈরি। শুধু বাচ্চা কেন, স্লিপ, দোলনা দেখলে আমাদের মতো বড়দেরও কিন্তু বেশ ভালো লাগে।
এই জায়গাটিতে রোপ ক্লাইম্বিংয়েরও ব্যবস্থা আছে। এখানে কি সুন্দর দুটো জিরাফের স্ট্যাচু আছে দেখুন। একটি বাচ্চা তো জিরাফের গায়ের ওপরে উঠে গেছে। এই হলো সেই রোপ ক্লাইম্বিং এর জায়গাটি। এক কথায় এই পার্কটি বাচ্চাদের জন্য ভরপুর মনোরঞ্জনমূলক পার্ক। এই গাছটিকে ভালো করে দেখুন। হয়তো আপনারা অনেকে এই গাছটি চেনেন, নামও জানেন। আমি তো বুয়া কাপেল বলেই জানি। আপনারা কি নামে জানেন প্লিজ কমেন্টে বলবেন। চিলড্রেন্স পার্ক থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা চলে গেলে আবার আমরা সেই ঝিলটিকে দেখতে পাবো। এই সেই ঝিলটি। লক্ষ্য করলে দেখতে পারবেন ঝিলের মধ্যে কিন্তু অনেক মাছ আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন মাছটি? এখানে অনেক ধরনের মাছ আপনারা কিন্তু দেখতে পাবেন। এই দেখুন, ফাউন্টেন শো অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর দূরে এই দ্বীপের মধ্যে পরিযায়ী পাখিগুলি উড়ে বেড়াচ্ছে, কেউ কেউ বসেও রয়েছে। পরিযায়ী পাখিদের সাথে সাথে ফাউন্টেন শো উপভোগ করা যাক। একটি জিনিস আজ আপনাদের দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটিকে কিন্তু রোয়িং বলে। এখানে রোয়িং শেখানোও হয়। এখানে রোয়িং ক্লাব আছে। এই দেখুন, এখানে যাদের দেখছেন নাচতে, এরা কিন্তু ডান্স গ্রুপ। এরা মাঝে মাঝেই এখানে এসে তাদের পারফরমেন্সের আগে নাচ প্র্যাকটিস করে। যারা ফটোগ্রাফার আছেন তারা এখানে এসে প্রচুর সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর প্রি ওয়েডিং শ্যুটের জন্যও কিন্তু এই পার্কটি ভীষণ সুন্দর। আপনাদের তো বলাই হলো না এই পার্কটির নাম কি। দেখুন তো, চিনতে পাচ্ছেন কি না? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণেই এই পার্কটির নাম রবীন্দ্র সরোবর। আজকের ট্যুর ডেস্টিনেশনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আবার দেখা হবে আরও একটি সুন্দর ট্যুর ডেস্টিনেশন নিয়ে।